দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে নিজেদের অবস্থান তুলে ধরতে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে বৈঠক করছে বিএনপি। সন্ধ্যা ৬টার পর প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় বৈঠকে বসেন তারা। এর আগে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ ও হাফিজ উদ্দিন আহমেদের ৩ সদস্যের প্রতিনিধি দল যমুনায় প্রবেশ করে। জানা গেছে, প্রধান উপদেষ্টার সাথে বৈঠকে বিএনপি নেতারা দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে দলের অবস্থানের কথা তুলে ধরবেন। শুক্রবার দলের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে স্থায়ী কমিটির জরুরি বৈঠকে এমন সিদ্ধান্ত নেওয়া হয়। স্থায়ী কমিটির বৈঠকে সারা দেশে ভাঙচুর, সংস্কার কমিশনের প্রতিবেদন ও সমসাময়িক রাজনীতি নিয়ে আলোচনা হয়েছে। এসব বিষয়ে নিজেদের অবস্থান তুলে ধরতে প্রধান উপদেষ্টার সাথে বৈঠকের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয় দলের পক্ষ থেকে। দর্শক, প্রধান উপদেষ্টার সাথে বৈঠক করছেন বিএনপির ৩ সদস্যের প্রতিনিধি দল। সেখানে আছেন আমাদের সহকর্মী সাইফুদ্দিন রবিন। যাচ্ছে তার কাছে। রবিন, প্রধান উপদেষ্টার সাথে বিএনপি নেতাদের বৈঠকটি এখন কোন পর্যায়ে আছে আর কোন কোন বিষয়ে আলোচনা হতে পারে, কোনো তথ্য পেয়েছেন কি আপনারা? প্রায় ১ ঘন্টা হয়ে গেল, ঠিক ১ ঘন্টা এখনো বৈঠকটি চলছে প্রধান উপদেষ্টা বাসভবন যমুনায়। বিএনপির ৩ সদস্যের প্রতিনিধি যার নেতৃত্ব দিচ্ছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। যমুনা ইলেকট্রনিক্সের সুপার এক্সচেঞ্জ অফারে ১-এর ভিতর ৩ পুরনো বদলে নতুন নিন যমুনা ইলেকট্রনিক্স। সঙ্গে রয়েছেন স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ এবং হাফিজ উদ্দিন আহমেদ। তারা বৈঠক করছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে। মূলত এই বৈঠকে যে বিষয়গুলো প্রাধান্য পাওয়ার কথা রয়েছে, চলমান যে সামাজিক অর্থনৈতিক অস্থিরতা, সেই অস্থিরতাটি যেমন গুরুত্ব পাবে, ঠিক তেমনি আইন শৃঙ্খলা পরিস্থিতি গুরুত্ব পাবে। ঠিক তেমনি এই অস্থিরতা এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি সঙ্গে তাল মিলিয়ে নির্বাচনের গ্রহণযোগ্যতা বা নির্বাচনের গুরুত্বটা সেটি উপস্থাপন করা হবে বিএনপির পক্ষ থেকে। এবং সেই সঙ্গে দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণার যে দাবি বিএনপি দীর্ঘদিন থেকেই করে আসছে, সেটি আরও একবার উত্থাপন করবেন প্রধান উপদেষ্টার কাছে। তার গুরুত্ব এবং তড়িৎ সময়ে যেন সেটি হয়, কেন প্রয়োজন, সেই সব বিষয়গুলো বিশ্লেষণ করা হবে এই বৈঠকে। এবং সেই সঙ্গে অপারেশন ডেভিল হান্ট যেটি চলছে সেটি নিয়েও আলোচনা হবে ধানমন্ডি ৩২-এর বাড়িভাঙ্গা সহ সারা দেশে বুলডোজার কর্মসূচি, সেই কর্মসূচি ঘিরে যে অস্থিরতা সৃষ্টি হওয়া, সেই সব বিষয়গুলো। সার্বিকভাবে দেশের বর্তমান পরিস্থিতি এবং সেই পরিস্থিতি উত্তরণে নির্বাচন কতটা জরুরি, এটি সবচেয়ে বেশি গুরুত্ব পাবে আজকের এই বৈঠকে, এমনটি বিএনপির তরফ থেকে জানা গেছে। এবং আপনি যেমনটি বলছেন যে দলের সর্বশেষ স্থায়ী কমিটির যে বৈঠক, সেই বৈঠকে যেমন সমসাময়িক পরিস্থিতিগুলো যেমন গুরুত্ব পেয়েছে, ঠিক তেমনি আজকের এই বৈঠকটির পরিকল্পনাও গ্রহণ করা হয়েছিল। এবং গতকাল সে বৈঠকের ফলশ্রুতিতেই গতকাল নির্বাচন কমিশনে বিএনপির প্রতিনিধি দল নির্বাচন কমিশনারদের সঙ্গে বৈঠক করেছেন। সেখানে নির্বাচনের জন্য কমিশনের প্রস্তুতি, সম্ভাব্য সময়, সেটুকু জানতে চেয়েছিলেন তারা কমিশনের কাছে। তার প্রেক্ষিতে গতকালকের বৈঠকটিও আজকে এই আলোচনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সেখানেও গুরুত্ব পাবে এবং যার মধ্য দিয়ে মূলত বিএনপি যে কর্মসূচিও ঘোষণা করছে, সেই সব বিষয় সব মিলিয়ে বলা চলে নির্বাচনকে সামনে রেখে দলটির যে ভাবনা এবং নির্বাচন না হলে দেশের সামগ্রিক পরিস্থিতি আরও সংকটময় হবে, সেই সব বিষয়গুলো প্রধান উপদেষ্টার কাছে তুলে ধরা। এবং সেই সঙ্গে আরও একটি বিষয় উল্লেখ্য যে জুলাই ঘোষণাপত্র যেটি বিএনপির তরফ থেকে তৈরি করা হয়েছে ইতিমধ্যে এবং যুগপৎ আন্দোলনে থাকা দলগুলির সঙ্গেও আলোচনা হচ্ছিল, সেই বিষয়টিও প্রধান উপদেষ্টার কাছে হস্তান্তর হতে পারে, এরকমটিও আমরা জানতে পেরেছি। এখন বৈঠক শেষ করে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গণমাধ্যম কর্মীদের সঙ্গে মুখোমুখি হওয়ার পর আমরা স্পষ্ট জানতে পারবো যে আসলে কি এজেন্ডা ছিল আজকের এই বৈঠকে এবং কোনো সিদ্ধান্ত হলো কিনা। নিশ্চয়ই গণমাধ্যমের কাছে যখন জানানো হবে, আপনার মাধ্যমে আমরা দেশবাসীকে জানাতে পারবো। আপনাকে ধন্যবাদ।